ব্যাগে খাবার নিয়ে নিয়েছি, তখন যে চাউমিনটা বানিয়েছিলাম নিয়ে নিয়েছি। তুই মার খাবি শ্বশুর বাড়ি গিয়ে, আমি বলে দিলাম। আজ আমার আর আমার বান্ধবীর ইচ্ছে হয়েছে ধানের জমিতে গিয়ে চাউমিন খাওয়ার। তার জন্যই চাউমিন বানাতে শুরু করে দিয়েছি আমরা দুজনে মিলে। প্রথমে 2-3 মিনিটের জন্য চাউমিনটাকে জলে সেদ্ধ করে নেব। খেলি তো কি হলো, চাউমিন খাবি কি আবার? এখন খাবি না ধানের জমিতে? ধানের জমিতে এখানে চাউমিন বানাচ্ছি আর আমার বান্ধবীটা দেখো একটু হেল্প করে দিচ্ছি না, ওকে দিয়ে কাজ করাচ্ছি। গরম করেছে, গরমে তো মনে হয় না রান্না করা যাবে। এখনই ঘেমে পুরো একাকার হয়ে যাচ্ছি, ভিজে গেছি প্রায়। এই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখো, চাউমিন সেদ্ধ করে একটু ঠান্ডা জলে ডুবিয়ে দিয়েছি, এতে চাউমিন কিন্তু অনেক ঝরঝরা হবে। তারপরে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, একটু লাল হয়ে গেলেই তাতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কয়েকটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব সেদ্ধ করা চাউমিন। আগে আমি চাউমিন বানাতেই পারতাম না, যতবার চাউমিন বানাতে যেতাম ততবারই কিন্তু চাউমিন বেশি সেদ্ধ হয়ে যেত। কিন্তু আমার মধ্যে একটা জেদ আছে, যা শিখবো বা যেটা করব ভেবে নিয়েছি একবার, সেটা করেই ছাড়ি। অনেক দিন থেকে চাউমিন বানাতে বানাতে অবশেষে চাউমিন বানানোটা এখন ভালো মতো করেই শিখে গেছি। চাউমিন দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। হলুদটা পর থেকে দিলে কিন্তু আবার হলুদ হলুদ গন্ধ করবে। আর লবণের পরিমাণটা কম রেখেছি, কারণ ম্যাগি মশলা দেব, সেই ম্যাগি মশলাতে কিন্তু লবণ দেওয়া থাকে। কেমন হয়েছে? দারুণ, দেখতে তো সুন্দর, কিন্তু খেয়ে টেস্টটা করবো। চাউমিন বানিয়ে নিয়ে আমরা দুজনেই স্নান করে বেরিয়ে পড়লাম ধানের জমির দিকে। আমি আয়নাতে তোর ছবি দিচ্ছি। বিকেল হলেই প্রায়ই আসি ধানের জমির দিকে। ব্যাগে খাবার নিয়ে নিয়েছি, তখন যে চাউমিনটা বানিয়েছিলাম নিয়ে নিয়েছি, এবার ওইখানে বসে বসে খাবো। চলো। হাত তুই হাত। কি মজা বল, অনেক সুন্দর। দেখ কত ধান হয়ে আছে। একমাত্র গ্রামে থাকলেই। এই যে দেখো কত সুন্দর ধান হয়েছে, এখন সবুজ আছে। অনেক জমিতে হলুদ হয়ে গেছে, প্রায় পেকে যাবে। দেখো কি সুন্দর, দারুণ বল, অনেক সুন্দর। দেখ, চাউমিন খাবো আমরা। হ্যাঁ চল। দেখ দারুণ। দেখো একবার চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর হয়ে আছে। কোথায় জায়গাটা? কোথায় এটা জানতে হলে এখানে আসতে হবে। কি সুন্দর লাগছে। এটা হচ্ছে হাউস, এখানে জল বেরোয়, আজকে বন্ধ আছে। এর আগের দিন আমি যখন এসেছিলাম বেরোচ্ছিল, জল নেওয়া হয়ে গেছে ধানে, তাই বন্ধ করে দিয়েছে। এখান থেকেই জল যায়, এই যে এইদিকে একটা মুখ রয়েছে আর এইদিকে আর একটা মুখ। এই যে এই আলগুলো ধরে ধরে জল চলে যায়। চলো এবার আমরা চাউমিন খাই। টিফিন করে নি। ফ্রিজের ঠান্ডা জল নিয়ে চলে এসেছি। আর এই যেটাতে আছে চাউমিন, আজকে মজা মেরে খাবো। আর এই যে চাকু আর আর পেঁয়াজ, সাথে হচ্ছে সসের প্যাকেট।
দুটো। তুই চাকুটা কেন নিয়ে এসেছিস? এই যে পেঁয়াজ কাটার জন্য। ও আচ্ছা। আর এটা হচ্ছে কিটক্যাট চকলেট নিয়ে এসেছি। পাও বসে বসে মজাই মজা। অনেক খাবো আর মজা করবো এই সুন্দর পরিবেশে বসে বসে। আর কিছু নাই লাগে। তোর চাকুটা দেখে তো সবাই ভয় পেয়ে যাবে। ঠিক তো, এত বড় চাকু নিয়ে এসেছিস। বড় বড় করে কাটি, মোটা মোটা করে বল। হ্যাঁ। পেঁয়াজটা তুই এই চামচটা তো আনতে পারতি, আনলি না কেন? খালি হাতে আমি চলে জানি এসেছিস। তুই অত বড় গাড়ি নিয়ে আসছিস তো তুই সবকিছু নিয়ে আসবি। জল নিয়ে আসবো, চাউমিন নিয়ে আসবো, তুই এমনি এমনি আসবি। আমি শুধু খেতে এসেছি, রান্নাটা তো তুই করেছিস। মোটেও না, তুই যে করলি। তো ফাটা প্যান্ট কোথায় আছে? এটা ড্যামেজ স্টাইল নতুন, 700 টাকা দিয়ে ছিঁড়া ফাটা পেন কিনে নিয়েছি, বাড়িতে বকছিল। আবার মা ওটা সেলাই করছিল, আমি বলছি মা এটা ডিজাইন আছে। তারপরে মা দিল ওর ডায়লগ। ভালো হয়েছে না? যা সস দিলি, হ্যাঁ। সসটা এখানে ছিঁড়ে নিয়ে দে। তুই যত চাউমিন করে নিয়েছিস খাল পারবি না। पार बगे तू तू नहीं खाबिन की तू खावे तक कह, नहीं खावे तक कह। हम्मा खा ले वो सकता है, এত চাউমিন খাওয়া যাবে না। हम्मा खा ले वो तू रह। মজা মজা ভালো বল। তোর বাতাস দিচ্ছে, গাছগুলো দেখ কি সুন্দর নড়ছে। তুই একটা সসের প্যাকেট ছিঁড়তে পারছিস না, আবার নাকি বলে তুই বিয়ে করবি। তুই মার খাবি শ্বশুর বাড়ি গিয়ে, আমি বলে দিলাম। তুই বললি একটা চাউমিন কে খাবে, কে দেখ শেষ করে দিলি, দেখ বন্ধ কর। তুই শেষ করে দিলি কে, আর বলছিস একটা চাউমিন কে খাবে। খেতে ভালো লাগছিল তাই খেয়ে নিয়েছি। বাড়ি আসার সময় দেখি জল চালিয়ে দিয়েছে, এই যে দেখো কত সুন্দর জল বয়ে যাচ্ছে। আমাদের এদিকে যা ঘটনা ঘটছে সেটার জন্য আমরা নদী টদি যেতে পারছি না, আর সন্ধ্যার পরে ঘুরতেও পারছি না। তাই সকাল সকালে ধানের জমি চলে এসেছি, একটু পরেই বাড়ি চলে যাব আজকের মতো। সন্ধ্যা করা যাবে না। হ্যাঁ, সন্ধ্যা করলে আবার সমস্যা আছে। চাকু নিয়ে এসেছি যদিও, তবুও একটা ভয় থাকে। তো আজকের মতো ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা টাটা, বাই।